আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের গত ক্লাসটায় আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট পড়ানো শেষ করছিলাম এবং বলছিলাম আজকের ক্লাসে আমি আপনাদেরকে এইটা দেখাবো যে ন্যান্ড গেট এবং নর গেট এই দুটাকে সার্বজনীন গেট বলা হয়। সো তাহলে প্রথমেই বুঝতে হবে যে সার্বজনীন গেট মানে কি। সার্বজনীন গেট মানে হচ্ছে যে গেটগুলা ব্যবহার করে যে কোনো অন্য গেট বা যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায় তাদেরকে আমরা বলবো সার্বজনীন গেট। সুতরাং চলেন আমরা এখন এই যে সার্বজনীন যে গেটটা ন্যান্ড গেট এবং নর গেট যাদেরকে আমরা সার্বজনীন গেট বলি, এই সার্বজনীনতা আমরা দেখব যে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা। সুতরাং আজকের পুরো ক্লাসটাই আমি আসলে আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে কিভাবে অন্য গেটগুলি তৈরি করা যায় সেটা আমরা শিখব ইনশাল্লাহ। ওকে, চলেন তাহলে শুরু করি। ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। দেখেন আবারও বলতেছি, সার্বজনীনতা মানে কি? সার্বজনীনতা মানে হচ্ছে যে সকল গেট ব্যবহার করে যে কোনো অন্য কোনো গেট বা অন্য কোনো মৌলিক গেট তৈরি করা সম্ভব তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। ঠিক আছে, এখন দেখেন সার্বজনীনতা বলতে কি বোঝায় সেটা আমরা একটু শিখে রাখি। ন্যান্ড ও নর লজিক গেটের সার্বজনীনতা বলতে যে কোনো লজিক ফাংশন এই গেট দ্বয় দ্বারা বাস্তবায়ন করা বোঝায়। আপনি যে কোনো লজিক ফাংশন এই গেট দুইটা মানে ন্যান্ড এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করবেন। এখন আমরা কিভাবে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করতে হয় সেটা দিয়ে শুরু করি। ন্যান্ড গেট ব্যবহার করে মৌলিক গেট বাস্তবায়ন। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে মৌলিক গেট কয়টা? তিনটা। অ্যান্ড, অর এবং নট এই তিনটা গেটকে আমরা কি বলছি? মৌলিক গেট বলছি। এখন প্রথমেই আমরা এই ন্যান্ড গেটটা ব্যবহার করে তিনটা মৌলিক গেট কিভাবে তৈরি করা হয় সেটা শিখব। তাহলে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এখন প্রথমে নট গেট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখি। তাহলে প্রথমে শিখব হচ্ছে নট গেট। এক নম্বরে শিখব কি? কোন গেট? নট গেট। আমরা ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট বানাইতে শিখব। খেয়াল করেন, আমার অ্যাকচুয়ালি আউটপুটে লাগবে কি? কোনো একটা ইনপুট এ যদি হয়, ইনপুট এ, আউটপুটে লাগবে এ নট। আমার দেখেন, আমার একটা নট গেটের কাজ কি? ইনপুটে যদি এ কে দেই আউটপুটে কি আসবে? এ নট আসবে। এখন একটা জিনিস খেয়াল করি, আমার তো একটা ন্যান্ড গেটের দুইটা ইনপুট নাই, সরি একটা ইনপুট না, ন্যান্ড গেটের ইনপুট কয়টা? দুইটা। তাহলে আমার এখন দুইটা ইনপুট লাগবে। এখন দেখেন দুইটা ইনপুট যদি লাগে, একটু ভালো মতো আমরা চিন্তা করে দেখি, এ কে এর সঙ্গে যদি অ্যান্ড করি তাহলে কিন্তু এই পাওয়া যায়। সো আউটপুটটা যদি আমি বলি ওয়াইটা হচ্ছে আউটপুট, ওয়াই সমান হচ্ছে এ নট। এখন এ অ্যান্ড এ কিন্তু এই থাকে,
তাহলে খেয়াল করেন এ এবং এ কে অ্যান্ড করে নট করলে কিন্তু আমি এই যে ন্যান্ড গেটের মাধ্যমে এ নট পাচ্ছি। চলেন একটু বর্তনী আকারে দেখি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এইখানে আমার ইনপুট কয়টা, একটা, আউটপুটও কয়টা, একটা, কিন্তু ন্যান্ড গেটের ইনপুট দিতে হয় দুইটা। দেখেন তাহলে এ আর এ দুইটা অ্যান্ড হলে এ আউটপুটে আসার কথা, কিন্তু ন্যান্ড হলে আউটপুটে কে আসবে, এ নট। সুতরাং একটা ন্যান্ড গেটের যদি ইনপুট দুইটা সেম একটা বুলিয়ান চলক হয়, ধরেন এ একটা বুলিয়ান চলক, তাকে একটা ন্যান্ড গেটের দুইটা ইনপুটেই আমি দিয়ে দিলাম, তাহলে আউটপুটে কি আসবে, নট আসবে। এইভাবে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা কি গেট তৈরি করতে পারছি, নট গেট তৈরি করতে পারতেছি। এক নাম্বার গেল। এরপর আসি ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেট তৈরি করব। আমরা শুরু করলাম কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করা। এরপর ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করা। দেখেন আমরা এখন ন্যান্ড গেটটা ব্যবহার করে কোন গেট তৈরি করব, অ্যান্ড গেট তৈরি করব। এখন অ্যান্ড এর জন্য y ইকুয়ালস টু a and b। এখন আমার শুধুমাত্র ন্যান্ড গেট আমি ব্যবহার করতে পারবো, আমি কিন্তু অ্যান্ড গেট ব্যবহার করতে পারছি না। তাহলে দেখেন এ আর বি এটাকে আমার বাস্তবায়ন করার জন্য এ বি মানে কি, এ বি এর যে ন্যান্ড সেটাকে আরেকবার নট করলে এ বি পাবো না। একটু খেয়াল করে দেখেন এ বি এর যে ন্যান্ড এইটাকে যদি আরেকবার নট করে দেই তাহলে আমি কি পাবো, এ বি পাবো। সো একটু প্রসিডিউরটা খেয়াল করি। দেখেন এ বি এর উপরে একটা নট, তাহলে এটা কি, ন্যান্ড অফ এ বি। এরপর যদি এই ন্যান্ড অফ এ বি কে এইটাকে আরেকবার নট করা হয় তাহলে এ বি ফেরত আসবে। তাহলে প্রথমে এ বি এর কি করতে হবে, ন্যান্ড করতে হবে, তারপর তাকে কি করতে হবে, নট করতে হবে। তাহলে এ বি কে আগে ন্যান্ড করি, এ বি কে আগে ন্যান্ড করব, এই যে এ বি ন্যান্ড হলো। তারপর এটাকে নট করতে হবে, কিন্তু আমি ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট ব্যবহার করতে পারবো না। খেয়াল করেন আমি বলছি সার্বজনীন গেট, তার মানে কি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করেই কাজটা করতে হবে। তাহলে এইখানে একটা নট যদি নিয়ে আসতে হয়, ন্যান্ড গেট দিয়ে নট গেট কিভাবে বাস্তবায়ন করতে হয়, সেম ইনপুট যদি একটা ন্যান্ড গেটে ঢুকানো হয় তাহলে আউটপুটটা নট হয়ে যাবে। সুতরাং এই যে দেখেন আমি ন্যান্ড গেটকে ব্যবহার করে অ্যাকচুয়ালি কি করতে পারলাম, অ্যান্ড গেট তৈরি করতে পারলাম। ওকে, গেল দুইটা। তিন নাম্বার, ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এখন অর গেট তৈরি করব। ব্যবহার করব ন্যান্ড গেট, কিন্তু বাস্তবায়ন করতে হবে কি, অর গেট। এখন খেয়াল করি আমার দরকার হচ্ছে আউটপুটে y ইকুয়ালস টু এ অর বি দরকার, এটা আমার আউটপুটে দরকার। কিন্তু এই আউটপুটটা আসতে হবে কোথা থেকে, ন্যান্ড থেকে আউটপুটটা আসতে হবে, ন্যান্ড থেকে আউটপুটে আসতে হবে। তাহলে একটু দেখি, এ কে আমি এ নটকে আবার নট করতে পারি, বি কে আবার বি নটকে নট করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, মর্গানের উপপাদ্য অনুযায়ী এ এবং বি এর কমপ্লিমেন্টকে যদি অ্যান্ড করি তারপর তার কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু এই যে দেখেন আমি একটু রিভার্স প্রসিডিউরে গেলাম। খেয়াল করেন এ আর বি এর যে কমপ্লিমেন্ট আছে সেই কমপ্লিমেন্টকে অ্যান্ড করে আবার যদি আমরা সেটাকে ন্যান্ড করে দেই সেক্ষেত্রে আমরা কি পাবো, অর গেট পেয়ে যাব।
চলেন তাহলে দেখি কিভাবে করা যায়। ইনপুট হিসেবে এ দিচ্ছি, কিন্তু এ কে কমপ্লিমেন্ট করব। এ কে কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আসলো। তারপর আবার বি এরও কমপ্লিমেন্ট করে দিতে হবে, বি কমপ্লিমেন্ট আসলো। এখানে বি এর কমপ্লিমেন্ট আসলো। এখন দেখেন এ আর বি এর যে কমপ্লিমেন্ট দুইটা আছে, এই দুইটাকে আমি যদি ন্যান্ড করে দিই, একটু তাকান, এ আর বি এর যে কমপ্লিমেন্ট, এটা অ্যান্ড, এটাকে আবার নট করা হয়েছে, ন্যান্ড করা হয়েছে না? তাহলে এটা থেকে আসলে কি লেখা যায়? এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট এর ন্যান্ড। সুতরাং এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের যদি ন্যান্ড করি আমরা, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ অর বি। এইভাবে অ্যাকচুয়ালি ন্যান্ড গেট ব্যবহার করে আমরা নট গেট, অ্যান্ড গেট, অর গেট, তিনটা গেটই বাস্তবায়ন করে ফেলতে পারতেছি। তাহলে দেখেন কেন সার্বজনীন গেট বলা হচ্ছিল, কারণ হচ্ছে আমরা ন্যান্ড গেট ব্যবহার করে যে কোনো মৌলিক গেট তৈরি করতে পারছিলাম। এই জন্য এটাকে কি বলা হচ্ছিল? এই জন্য এটাকে বলা হচ্ছিল সার্বজনীন গেট। ওকে, এখন আসেন একইভাবে নর গেটটাও তো সার্বজনীন গেট। তাহলে এখন আমার দেখতে হবে যে নর গেটটা দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। সো আমাদের এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে নর গেট ব্যবহার করে মৌলিক গেটের বাস্তবায়ন। সো একদম প্রথমটা হচ্ছে নট গেট। আমরা নর গেট ব্যবহার করে নট গেটটা বাস্তবায়ন করব। এখন দেখেন নর গেট ব্যবহার করে যদি নট গেট আমরা বাস্তবায়ন করতে যাই, সেক্ষেত্রে আমার আউটপুটটা লাগবে ওয়াই ইকুয়ালস টু এ নট। এটা আমার আউটপুট লাগবে। একটু খেয়াল করি আমরা, এ যদি তার সঙ্গে অর করা হয়, খেয়াল করেন এ অর এ, সেটা কি দিবে? এই দিবে। তাহলে সেটাকে আমরা নট করে দিলে কি পাচ্ছি? এ নটই পাচ্ছি। সুতরাং আমরা যদি একটা নর গেটের দুইটা ইনপুট এই রাখি, এটাও এ, এটাও তাহলে কি এ, এটাই ইনপুট হিসেবে যাচ্ছে, তাহলে এ অর এ কত দিবে আমাকে? এ দিবে। সেটাকে নট করে দিলে এ নটই আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের নট গেট অ্যাকচুয়ালি বাস্তবায়ন করা কি গেট ব্যবহার করে? নর গেট ব্যবহার করে। একটা মজার জিনিস খেয়াল করি, একটা জিনিস একটু দেখবেন, আমি কম্প্যারিজনটা দেখাচ্ছি, খেয়াল করেন তো। আমরা যখন ন্যান্ড গেট ব্যবহার করতেছিলাম, ন্যান্ডেও দুইটা ইনপুটকেই যদি সেম ইনপুট দেই তাহলে নট হয়ে যায়। নর গেটেও দুইটা ইনপুটকে যদি সেম ইনপুট দেই তাহলে সেটা নট হয়ে যাবে। তার মানে ন্যান্ড গেট হোক আর নর গেট হোক, যদি ইনপুট দুইটা সেম দেওয়া হয় তাহলে আউটপুটটা নট হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখে রাখি, ন্যান্ড ও নর গেটের ইনপুট দ্বয় একই হলে আউটপুট নট হবে।
সো নট গেট তৈরি করাটা খুব সহজ। আমরা ন্যান্ড গেট অথবা নর গেট যে কোনোটার দুইটার ইনপুট যদি দিয়ে দিই সেম, তাহলে আউটপুটে আমি নট পাবো। ওকে, এরপর আসবো সেকেন্ড যে ইউজেস। নর গেট ব্যবহার করে অর গেট বাস্তবায়ন। দেখেন আমি একটা অর গেট বানাবো শুধুমাত্র নর গেট ব্যবহার করে। এখন আমার আউটপুট লাগবে কি, ওয়াই ইকুয়ালস টু এ অর বি, এটা আউটপুট লাগবে। তাহলে এ অর বি যদি আউটপুট হিসেবে লাগে আমার, একটু খেয়াল করে দেখি আমরা এ অর বিকে প্রথমে নট করি। এই নটকে আবার নট করে দিলেই কি পাবো, এ অর বি পাবো না? খেয়াল করেন, প্রথমে এ অর বি এর এটা কি নর, এ ও বি এর নর, তাকে আবার নট বা কমপ্লিমেন্ট করে দিলে আমি কিন্তু এ আর বি পেয়ে যাচ্ছি। সুতরাং শুরুতে এ আর বি, এ আর বি, তাহলে এখান থেকে এ অর বি এর নট পাচ্ছি। এইটাকে আমি আরেকটা নট গেট দিয়ে রূপান্তরিত করি, নট গেট, কিন্তু সেটা নর গেটের নট গেট হতে হবে। তাহলে নর গেট দিয়ে নট গেট কিভাবে করে, জাস্ট দুইটা ইনপুট সেম করে দিলেই এটা আউটপুটটা আবার নট হয়ে এ অর বি হয়ে যাবে। সো এটা হচ্ছে নর গেট ব্যবহার করে কোন গেটের বাস্তবায়ন, অর গেটের বাস্তবায়ন। তাহলে ফাইনালি নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট বাস্তবায়ন। আমরা নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তাহলে দেখেন y ইকুয়ালস টু এ অ্যান্ড বি, এটা আমরা আনতে হবে, কিন্তু কি ব্যবহার করে, নর গেট ব্যবহার করে। তাহলে একটু আবারও ওই যে মর্গানের উপপাদ্য একটু চিন্তা করি আমরা। মর্গানের উপপাদ্য অনুযায়ী এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। এই যে দেখেন, তাহলে এটা কিন্তু পেয়ে গেছি। তার মানে আমরা প্রথমে এ আর বি এর কমপ্লিমেন্ট নিব, তারপর তাকে নর করে দিব। খেয়াল করেন, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এই দুটাকে অরের উপরে নট করতেছি, তার মানে নর নিচ্ছি না, তাহলে নর করা হচ্ছে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্টের। এখন তাহলে এর কমপ্লিমেন্ট কিভাবে পাবো, আমার শুধুমাত্র যেহেতু নর গেটই ব্যবহার করা যাবে, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, তাহলে এর কমপ্লিমেন্ট, এই যে দেখেন এর কমপ্লিমেন্ট পাচ্ছি, এটাই কমপ্লিমেন্ট। এরপর আবার বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট পেলাম। এখন এই দুটাকে যদি নর করে দিই, এ আর বি এর কমপ্লিমেন্টকে যদি আমরা নর করে দিই, তাহলে কি পাবো, এ অ্যান্ড বি পাবো। সুতরাং এই যে দেখেন, আমরা তাহলে যে ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে কেন সার্বজনীন গেট বলতেছিলাম, কারণ এই দুইটা গেট ব্যবহার করে যে কোনো মৌলিক গেট তৈরি করা সম্ভব। এখন যদি যে কোনো মৌলিক গেট তৈরি করা সম্ভব হয়ে থাকে, তার মানে আমরা যে কোনো লজিক ফাংশন শুধুমাত্র ন্যান্ড এবং নর দিয়ে তৈরি করতে পারবো। চলেন আমরা শুধুমাত্র নর গেট দিয়ে আমরা একটা লজিক ফাংশন বাস্তবায়ন করি। চলেন আমরা শুধুমাত্র নর গেট দিয়ে একটা লজিক ফাংশন বাস্তবায়ন করে দেখি জিনিসটা কিরকম হয়। তাহলে আমরা একটা ফাংশন নেই, কোশ্চেন, শুধুমাত্র নর গেট দিয়ে
এফ সমান এ নট অর বিসি লজিক ফাংশনটির বাস্তবায়ন চিত্রসহ দেখাও। দেখেন এই যে বুলিয়ান ফাংশনটা আছে, এই বুলিয়ান ফাংশনটা শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা বাস্তবায়ন করতে চাই, শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে চাই। এখন অনেকভাবে কাজটা অ্যাকচুয়ালি করা যায়। আমি যেটা করতে বলি সেটা হচ্ছে যে খেয়াল করেন এইখানে কি কি আছে একটু চিন্তা করি। এফ সমান এ কমপ্লিমেন্ট প্লাস বিসি, তার মানে প্রথমে আমার বি এবং সি এর অ্যান্ড লাগবে। খেয়াল করেন বি ও সি এর অ্যান্ড, তার সঙ্গে এই বি আর সি এর অ্যান্ডের সঙ্গে এর কমপ্লিমেন্টকে অর করতে হবে। তারপর হচ্ছে এ এর নট। শুরুতে আগে এ এর নট আর বি আর সি এর অ্যান্ড করে নেই, কি গেট ব্যবহার করে? নর গেট দিয়ে। এখন নর গেট দিয়ে অর গেট বানায় কেমনে, নর গেট দিয়ে নট গেট বানান কেমনে সেটা আগে দেখি। আমরা একটু স্পেস নিয়ে কাজ করি, একটু ফলো করবেন আমাকে। দেখেন আমি কিভাবে করি, মানে আমি জটিলতায় যাব না, আমি মৌলিক গেটগুলাই তৈরি করতে থাকবো। খেয়াল করেন আমি মৌলিক গেটগুলাই যাব। আমার দরকার বি ও সি এর অ্যান্ড এবং এ এর নট। তাহলে আগে এ এর নট তৈরি করি, এ এর নট গেট তৈরি করি কি দিয়ে? নর গেট ব্যবহার করে। তাহলে নর গেট ব্যবহার করে এ এর নট তৈরি করি। তাটা এ এর নট তৈরি হয়ে গেছে। এখন বি আর সি এর অ্যান্ড করতে হবে নর গেট দিয়ে। দেখেন নর গেট দিয়ে অ্যান্ড গেট একটু আগে আমরা করছি, নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট বাস্তবায়ন করে আসছি না? তাহলে কিভাবে বাস্তবায়ন করছি? এই যে দেখেন দুইটা বুলিয়ান চলকের আমরা যখন নর গেট ব্যবহার করে অ্যান্ড গেটটা মাথায় রাখেন, এই যে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট এইটা। সো তাহলে আমরা বি আর সি কে অ্যান্ড করতে গেলে কি করব? বি, এখান থেকে বি, তাহলে বি এর কমপ্লিমেন্ট আসলো। এখান থেকে সি, সি এর কমপ্লিমেন্ট আসলো। তারপর এইটাকে যদি আবার নট অর করে দেই তাহলে কিন্তু কি চলে আসবে? বিসি চলে আসবে। খেয়াল করেন তাহলে আমরা এই যে নর গেট ব্যবহার করে যে অ্যান্ড গেট সেটা করলাম, আর নর গেট ব্যবহার করে নট গেট সেটা করলাম। খুবই ভালো কথা। এখন দেখেন আমি এ কমপ্লিমেন্ট এবং বিসি পেয়ে গেছি, কিন্তু এ কমপ্লিমেন্ট এবং বিসি পেয়ে গেছি। এবার আমার এটা দিয়ে একটা অর গেট বাস্তবায়ন করতে হবে। এ কমপ্লিমেন্ট আর বিসি কে কিসে নিতে হবে? একটা অর গেটে। তাহলে নর ব্যবহার করে অর গেট কিরকম খেয়াল করি। নর ব্যবহার করে অর গেটটা জাস্ট প্রথমে একটা নর গেট, তারপর নর গেটের একটা নট করতে হবে। সুতরাং তাহলে আমরা এইখান থেকে প্রথমে একটা নর গেট ব্যবহার করতেছি, তারপর একটা নট গেট ব্যবহার করব। খেয়াল করেন এখানে তাহলে এ এন্ড বিসি এটার কিন্তু কি হচ্ছে? নট অর হচ্ছে। এই যে দেখেন ইনপুটে কি আছে? এ কমপ্লিমেন্ট আর বিসি। তাহলে এটা যদি একটা নর গেট হয়ে থাকে, নট অর, নর মানে কি? নট অর, তার মানে এ কমপ্লিমেন্ট আর বিসি কে অর করার পরে তাকে আবার নট করে দিচ্ছি। এখন এইটাকে যদি নট করে দিই তাহলে আউটপুটে এ কমপ্লিমেন্ট প্লাস বিসি আসবে না? সুতরাং দেখেন এই যে আমরা যে লজিক ফাংশনটা ছিল এটাকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করলাম। এখন যদি প্রশ্নটা হতো এই লজিক ফাংশনটির বাস্তবায়ন শুধুমাত্র নর গেট না দিয়ে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে করতে বলতো, চলেন দেখি কোশ্চেন। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এফ সমান এ কমপ্লিমেন্ট প্লাস বিসি
লজিক ফাংশনটি বাস্তবায়ন করো। আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এখন এই লজিক ফাংশনটা কি করব, বাস্তবায়ন করব। ওকে, খুবই ভালো কথা। তাহলে চলেন আমরা এইখানে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে পারবো। তাহলে আমার লাগবে কি, যখন সমাধান করব এফ সমান এ কমপ্লিমেন্ট অর বি অ্যান্ড সি, তার মানে আমার একটা লাগতে হচ্ছে বি ও সি এর অ্যান্ড, আর এখানে লাগতেছে এ এর নট। তাহলে এ কে আগে নট করি। ন্যান্ড গেট ব্যবহার করে নট করা খুব সহজ, জাস্ট দুইটা ইনপুট সেম দিলে ন্যান্ড গেট ব্যবহার করে নট হয়েছে। এখন ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড যখন করতে যাব, খেয়াল করেন, ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড যখন করতে যাব বি আর সি, তাহলে বি সি নট অ্যান্ড, এটাকে আবার যদি নট করে দিই, এটাকে নট করে দিলে কি হবে, বিসি পাওয়া যাবে। তাহলে এ এর কমপ্লিমেন্ট বা এ নট এবং বিসি কিন্তু পেয়ে গেছি। এখন আমার এই দুইটাকে অর করতে হবে, এই দুইটাকে আমার কি করতে হবে, অর করতে হবে। এখন অর করার জন্য কি করতে হবে, আমরা ন্যান্ড গেট ব্যবহার করে কি করব, এখন অর করব। সো চলেন ন্যান্ড গেট ব্যবহার করে অর করার প্রসেসটা আরেকবার দেখে আসি। ন্যান্ড গেট ব্যবহার করে অর করার যে প্রসেসটা, এই যে খেয়াল করেন, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে গেলে আগে ইনপুটগুলা দুইটাকে ন্যান্ড দিয়ে নট করে নিব, তারপর আবার ন্যান্ড ব্যবহার করলেই আমার অর হয়ে যাবে। সো কয়টা ন্যান্ড গেট লাগবে, 3টা। সুতরাং আপনারা যদি এই বেসিকগুলো মনে রাখেন, খেয়াল করেন, আমরা যখন ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট করতে যাব, আমার এখন কাজ হচ্ছে এইখানে অর করে দেওয়া। সো আগে ন্যান্ড গেট ব্যবহার করব, এখানে একটা ন্যান্ড গেট ব্যবহার করব, এখানে একটা। তাহলে খেয়াল করেন, দুইটা ন্যান্ড গেট ব্যবহার করলে এটা কিন্তু এ হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে বি সি কমপ্লিমেন্ট করা হইল। এরপর এই দুইটাকে আবার ন্যান্ড করে দিব, দেখেন এ অ্যান্ড বিসির অ্যান্ড তাকে ন্যান্ড করতেছি, তাহলে এ কমপ্লিমেন্ট অর বিসির কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট অর বিসি পেয়ে গেছি। সো জাস্ট যদি মৌলিক গেটগুলো আপনার মনে থাকে, তাহলে ন্যান্ড গেট বা নর গেট ব্যবহার করে আপনি যে কোনো লজিক ফাংশন, যে কোনো লজিক গেট কি করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। তাহলে চলেন আমরা এখান থেকে একটু আরো কিছু প্র্যাকটিস করে ফেলি। আজকের পুরো ক্লাসটাই থাকতেছে হচ্ছে আমাদের কি, ন্যান্ড গেট, নর গেট বা হচ্ছে মৌলিক বা সার্বজনীন গেটগুলা ব্যবহার করে যে কোনো গেট কিভাবে তৈরি করা যায় বা যে কোনো লজিক ফাংশন কিভাবে তৈরি করা যায় তার ডিটেইলসটা। ওকে, আমরা আরো ঝামেলা দেখব যে ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে কিভাবে লজিক ফাংশনগুলা তৈরি করা যায়। ওকে, চলেন আমরা এখন একটু ডিফারেন্ট একটা কোশ্চেনে যাব। কোশ্চেন, আমরা আগে একটা চিত্র আঁকি দেখি। চিত্রটা হচ্ছে এরকম, একটা লজিক সার্কিট ধরেন এরকম। আমি আগে লজিক সার্কিটটা আঁকি, তারপর লজিক সার্কিট থেকে প্রশ্নটা জেনারেট করব।
দেখেন সব কিন্তু সার্বজনীন গেট বা এখানে নর গেট ব্যবহার করা হচ্ছে। প্রতিটা গেটই তাহলে আমরা নর গেট দিয়েই করছি। এখানে আউটপুটটা কিউ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। খেয়াল করেন একটা লজিক বর্তনী দেওয়া আছে, বর্তনী দিয়ে প্রশ্ন করা হলো কোশ্চেন নাম্বার 1, গ নাম্বার প্রশ্নটা করা হলো উদ্দীপকে বর্ণিত সার্কিটটির আউটপুট কিউ এর সমীকরণ লিখো এবং প্রাপ্ত সমীকরণ সরলীকরণ করে এর লজিক চিত্র বাস্তবায়ন করো। তাহলে আমার এই যে সার্কিটটার আউটপুট কিউ বের করতে হবে এবং এইখানে যে সমীকরণটা পাবো আউটপুটের সেটাকে আবার সরলীকরণ করে লজিক চিত্র বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে একটা কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সার্কিটটির সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও। সো এই হচ্ছে আমাদের প্রশ্ন দুইটা। তাহলে চলেন এই প্রশ্ন দুইটার আমরা সমাধান করি। প্রথমে এই যে লজিক সার্কিটটা আছে সেই লজিক সার্কিটের জন্য আগে আমাদের যে লজিক সেই লজিকটার জন্য এই পুরো চিত্রটাকে কপি করব। আমরা চিত্রটাকে কপি করি। তাহলে এই চিত্রটা অনুযায়ী চলেন আমরা এখানে ফাংশনটার লজিক ফাংশনটা কত সেটা দেখি। প্রথমেই দেখেন এটা কি গেট, আমরা এখানে যে গেটগুলো পাচ্ছি সবাই হচ্ছে নর গেট। তাহলে এটা এ কমপ্লিমেন্ট দিবে, এটা দিবে বি কমপ্লিমেন্ট। এখন খেয়াল করেন এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এইখানে এসে এই যে এই ইনপুটটায় এখানে আছে এ কমপ্লিমেন্ট, এখানে আছে বি কমপ্লিমেন্ট। তাহলে এটা হবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, তারও আবার কমপ্লিমেন্ট, নট অর। তাহলে এইখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টকে আপনি যদি আবার নট অর করে দেন তাহলে মর্গানের সূত্র অনুযায়ী এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে কিন্তু এখানে এ বি পেয়ে গেছেন। আর নিচ থেকে দেখেন এ আর বি এর এ বি এর নট অর পাচ্ছেন। এখন তাহলে কিউ সমান হচ্ছে এ বি অর এ অর বি কে নট করার পরে কমপ্লিমেন্ট, এটা পাবো আমরা হচ্ছে কিউ থেকে। সো কিউটা হচ্ছে আমাদের এই যে এখানকার লজিক যে ফাংশন সেই লজিক ফাংশনটা। আমি আরেকবার পুরোটা রিপিট করছি। দেখেন শুরুতে ইনপুট হিসেবে কে ঢুকতেছে, এ ঢুকতেছে, তাহলে এটা এর কমপ্লিমেন্ট বা নট গেট, আর বি এর কমপ্লিমেন্ট বা নট গেট হলো। আবার নিচের দিকে এ এবং বি দুইটাকে নট অর করা হয়েছে, এ বি নট অর করা হয়েছে।
তাহলে উপরে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টকে আবার নট অর করা হলে আমরা অ্যান্ড পেয়ে যাব। তাহলে উপরে এ বি অ্যান্ড আছে আর নিচে এ আর বি এর অর আছে। তাহলে এ বি অর এ আর বি এর যে নট সেটারও আবার নট। সুতরাং কিউ যে ফাংশনটা আছে, আমরা কিউ ফাংশনটাকে যদি লিখতে যাই, কিউ ইকুয়ালস টু এ বি অর এ আর বি কমপ্লিমেন্টের এই যে কমপ্লিমেন্ট। এখন মর্গানের সূত্র অনুযায়ী এটা কি হবে? এ বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ আর বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। তাহলে দেখেন এ বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ আর বি। এখন আসি এ বি এর যে কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, তার সঙ্গে এ অর বি। সুতরাং এ এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এরপর আসবে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট প্লাস বিবি কমপ্লিমেন্ট। এ কে এর কমপ্লিমেন্টের সঙ্গে গুণ করলে 0 হয়, প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস বিবি কমপ্লিমেন্টে 0 পাওয়া যায়। তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। খেয়াল করেন এই হচ্ছে আমাদের লজিক ফাংশনটার সরলীকরণ। এখন বলা হয়েছে ঘ নাম্বারে যে এই লজিক ফাংশনটাকে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই লজিক ফাংশনটাকে শুধুমাত্র আমরা নট অ্যান্ড ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। সো আমাদের লজিক ফাংশন কিউটা ছিল এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। চলেন আমরা যদি এইটাকে আমরা বাস্তবায়ন করতে যাই সেক্ষেত্রে কি হবে দেখি। আমাদের উদ্দেশ্য এখন এটাকে কি গেট ব্যবহার করে বাস্তবায়ন করা? অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা, ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে অ্যাকচুয়ালি। তাহলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আগে এ নট লাগবে আমার। তাহলে আগে আমি এ নট করে নেই, এটা এ ইনপুট, তাহলে এটা হচ্ছে এ নট। একইভাবে আমার বি এর কমপ্লিমেন্ট লাগবে একটা, বি এর একটা কমপ্লিমেন্ট লাগবে, বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট পেয়ে গেছি। তাহলে এখন দেখেন এ কমপ্লিমেন্টের সঙ্গে বি কে অ্যান্ড করতে হবে। এ কমপ্লিমেন্টের সঙ্গে কাকে অ্যান্ড করতে হবে? বি কে। আর বি কমপ্লিমেন্টের সঙ্গে কাকে অ্যান্ড করতে হবে? এ কে। সুতরাং আমরা তাহলে এখন দেখি এ কমপ্লিমেন্টের সঙ্গে আমি বি কে কি করব? অ্যান্ড করব। তাহলে দেখেন এখানে ছিল বি, তাহলে এ কমপ্লিমেন্টের সঙ্গে বি কে অ্যান্ড করব। দেখেন তাহলে এইখানে এটা এ কমপ্লিমেন্ট আর বি এর ন্যান্ড, সেটাকে যদি নট করে দেই তাহলে এটা পাচ্ছি এ কমপ্লিমেন্ট বি। একইভাবে এর সঙ্গে বি কমপ্লিমেন্টকে, এর সঙ্গে কাকে নিতে হবে? বি এর কমপ্লিমেন্টকে। এর সঙ্গে নিতে হবে বি এর কমপ্লিমেন্টকে, খুবই ভালো কথা। এর সঙ্গে বি এর কমপ্লিমেন্টকে নিব। তাহলে এটা হচ্ছে এ এ বি কমপ্লিমেন্ট, তার নট হয়ে গেছে, ন্যান্ড হয়ে গেছে। এটাকে যদি আবার নট করে দেই তাহলে এটা হয়ে যাবে এ বি কমপ্লিমেন্ট। এখন আসেন এই দুটাকে কি করতে হবে? অর করতে হবে। আমি যদি এখন ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে যাই, প্রথমে কি করা লাগবে? যা আছে ন্যান্ড গেট দিয়ে যদি অর গেট বাস্তবায়ন করতে চাই, একটা জিনিস খেয়াল করেন, এইখানে একটা ভালো ইস্যু আছে, আমি ইস্যুটা বলে দিই। আমি এখানে যদি নট গেটটা ব্যবহার নাও করতাম তাহলে অ্যাকচুয়ালি কাজ হয়ে যেত। একটু খেয়াল করেন,
এ নট বি প্লাস এ বি নট, এটাকে আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। সো চলেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আমি এই সার্কিটটাকে একটু সিম্পলিফাইড করব। এ নট বি প্লাস এ বি নট, এটা আমি ন্যান্ড গেট দিয়ে নিয়ে আসবো। তাহলে খেয়াল করেন, আমার এ নট বি প্লাস এ বি নট দুইটারই যদি আমি কমপ্লিমেন্ট নেই, তারপর কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট নেই, ডাবল কমপ্লিমেন্ট, তাহলে যা ছিল তাই ব্যাক করবে। আমি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিলেও যা ছিল তাই ব্যাক করবে। সুতরাং দেখেন এ নট বি অ্যান্ড এ বি নট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট উপরে হোল কমপ্লিমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে খেয়াল করি, আচ্ছা দেখেন আপনারা ডাবল কমপ্লিমেন্ট করলে কঠিন হয়ে যাচ্ছে। আমরা নর্মালি জাস্ট যে মৌলিক গেট ছিল সেই মৌলিক গেট দিয়ে আগে করে নিই। তাহলে মৌলিক গেট যেটা ছিল ন্যান্ড গেট দিয়ে, খেয়াল করেন ন্যান্ড গেট দিয়ে আমাদের কি লাগবে, অর গেট লাগবে। ন্যান্ড গেট দিয়ে অর গেটের বাস্তবায়ন যেটা ছিল, এই যে ন্যান্ড গেট দিয়ে অর গেট কি করতে হবে, আগে নট করতে হবে, নটকে আবার ন্যান্ড করলে কিন্তু অর হয়ে যাবে, নটকে আবার ন্যান্ড করলেই অর হয়ে যাবে। এখন দেখেন আমি যে সিম্পলিফিকেশন করতেছিলাম, খেয়াল করেন এ নট বি আর এ বি নট, এই দুটো তো নট অলরেডি হয়েই আছে। অলরেডি কি নট হয়ে আছে না, এখানে তাকায় দেখেন অলরেডি নট কিন্তু হয়েই আছে। তাদেরকে আবার যদি ন্যান্ড করে দেওয়া যায়, তাহলে আবার যদি ন্যান্ড করে দেওয়া যায়, তাহলে এখানে যেটা আসবে খেয়াল করেন এ নট বি নট অ্যান্ড এ বি নট ন্যান্ড নট অ্যান্ড, এখান থেকে দেখেন আমরা কি পাবো, অর। সুতরাং এ নট বি, একটু আগে নিচে যেটা লিখতেছিলাম আসলে আমি ওইটাই লিখলাম, আবার ওইটাই একে দেখাইলাম। সুতরাং তাহলে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এই যে লজিক ফাংশনটা আছে এটাকে বাস্তবায়ন করা সম্ভব। আসলে এইটাও একটা গেট। আমরা নেক্সট ক্লাসে এই গেটটাকে একটা বিশেষ ধরনের গেট বলে তার বিস্তারিত পড়ব। আপনাদের এখনকার কাজ হচ্ছে বেশ ভালো মতো মাথায় রাখা কিভাবে ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে অন্যান্য সকল মৌলিক গেট গঠন করা যায়, এবং ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে কিভাবে যে কোনো বর্তনী গঠন করা যায়, এইটা আপনাদের ঠিকমতো মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা এরপরের আরও বিশেষ কিছু গেট আছে সেই গেটগুলো আলোচনা করব, এবং গেটগুলো কিভাবে তৈরি করা যায়, কিভাবে গেটগুলো থেকে লজিক ফাংশনগুলো বাস্তবায়ন করা যায়, সেগুলোর বিস্তারিত আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।